আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে গোল গলা মিক্সিটা দেখতে পাচ্ছেন, এটা আমি মুরব্বী মানুষের জন্য তৈরি করেছি। এখানে আমার মোট 3 গজ 12 গিরা কাপড় লেগেছে। এটার বডি আমি 44 ইঞ্চি নিয়েছি। দেখুন এভাবে ঠিক মেপে নিয়েছি। এরকম আর নানা ধরনের সেলাই ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন এখন আমি হাতার জন্য প্রথমে 4 পার্ট করে কাপড় ভাঁজ করে নিয়েছি। এখানে আমি হাতার লম্বার জন্য 20 ইঞ্চি, এখানে আমি বড় হাতা দেবো এর জন্য 20 ইঞ্চি, এপাশেও 20 ইঞ্চি দিয়ে প্রথমে আগে দাগ দিয়ে নেব, মিলিয়ে নিয়ে এখানে কাটিং করে নেব। তারপর আবার এপাশে আমি 8.5 ইঞ্চি মানে 6.5 ইঞ্চি আর্ম হোলের জন্য 8.5 ইঞ্চি নেব, মানে 2 ইঞ্চি বেশি। এখন এখানে আমি আর্ম হোল শেপ দিয়ে দেবো। এখন আমি এই সামনে এটা কাটিং করে নেওয়ার পর এখন আবার এখানে আমি 6.5 আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 7.5 নেব মোট নিয়ে এখন এভাবে আমি স্কেল দিয়ে দাগটা নিয়ে নিচ্ছি। এখন আমি এটা কাটিং করে নেব। দেখুন এখন আমার হাতা কাটিং হয়ে গেছে। এখন আমি বডির মাপ, এখন এটা আমি 4 পার্ট করে ভাঁজ করে নিয়েছি। এখন আমি লম্বা 58 ইঞ্চি নেব, 2 ইঞ্চি সেলাই সহ 58 ইঞ্চি, 56 ইঞ্চি লম্বা হবে। এখানে 4 পার্ট কাপড় আছে। এখন আমি এখানে প্রথমে বডির জন্য আমি এখানে 11 ইঞ্চি, ধরুন 44 ইঞ্চি বডির জন্য 11 ইঞ্চি আর হাফ ইঞ্চি নেব আবার সেলাই করার জন্য। দেখুন এখানে আমি আবার হাফ ইঞ্চি মানে মোট 11.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। নিয়ে এখন আমি ঠিক এভাবে ভাঁজ করে দেবো। এবার ভাঁজ করলে এই পাশের যে কাপড়টুকু দেখতে পাচ্ছেন এখানে মোট 4 পার্ট আর নিচে 4 পার্ট, মোট 8 পার্ট আছে। এখন আমি এখানে দেখুন মোট 11 ইঞ্চি আছে, দেখতে পাচ্ছেন এখানে মোট বডি তাহলে সেলাই সহ 11.5 আছে। এখন 4.5 ইঞ্চি গলার জন্য, গলার লম্বা এ পাশে 4.5 ইঞ্চি দিয়ে তাহলে সুবিধা হবে। এখন আমি আর্ম হোলের জন্য 7-এর 2 পয়েন্ট কম নিয়েছি। এখন আবার এখানে গলার চওড়া 2.2, দেখুন এভাবে গলার 2.2, আবার এপাশে 4.5 আর এপাশে 2.2 দিয়ে এখন আমি এখানে মিলিয়ে দেব। দেখুন এখন এভাবে এপাশে মিলিয়ে দেবো, এপাশে মিলিয়ে দেবো। এখন এখানে আমি শেপ দিয়ে নেব, রাউন্ড শেপ দিয়ে নিলে গোল গলার শেপ দেবো। এখন এখানে 2.5 ইঞ্চি আছে। এখন চারিপাশে আমার 2.5 ইঞ্চি করে ঘুরিয়ে নিতে হবে। দেখুন ঠিক এভাবে 2.5 ইঞ্চি করে ঘুরে নেব। দেখুন এরকম শেপ হয়ে যাবে একাই। তখন এখানে ধরেন আমার মোট 4টা, এখানে মোট 8টি পার্ট আছে, তাহলে 8টা ভাঁজ। এভাবে আমার 2টা গলা বেরোবে, 2টা মিলে একটা করে। এখন এখানে আমি 6.5 নেব, 6.5 আর্ম হোলের জন্য নিয়ে কাটিং করে নেব। দেখুন এই পাশে 6.5 এপাশে 6.5 দিয়ে এখন আমার এভাবে দাগ দিয়ে নিলাম, সোজা যাতে হয় দাগ দিয়ে নেব। সবসময় কাটিং করার সময় একটু ধীরে আস্তে কাটিং করবেন, ধীরে ধীরে মাপ দিয়ে, তাহলে সুন্দর লাগবে। দেখুন এখানে দাগ দিয়ে নিলাম। এখন আমার কাটিং করব। এখন এই যে এখানে যে একটু কাজ আছে এখানে সোজা করার জন্য আমি ওখানে একটু দাগ দিয়ে নিলাম যাতে পরে কেটে নিতে পারি। এখন আমি কাটিং করে নেব। দেখুন ঠিক এভাবে প্রথমে সামনে গলার এভাবে 2টা গলা কাটিং করে নিলাম। দেখুন এভাবে কাটিং করে নেওয়ার পর এখন আবার আমি এখানে আর্মহোল এই যে এখানে যে জয়েন্টগুলো আছে এগুলো আমি কাটিং করে নেব। সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। দেখুন ঠিক এভাবে কাটিং করে নিলাম। দেখুন এখানে মোট 8টা পার্ট, তাহলে এখানে মোট 4টা আছে। দেখুন এখানে মোট 1 2, এই 2টা মিলে একটা, ওই 2টা মিলে। এখন আমি এখানে এটুকু কাটিং করে নেব। এখন এখানে আবার আর্মহোল কাটিং করে নেব। এখানে ঠিক এরকম কুচি হবে। এখন আর্মহোল কাটিং করে নেব। এখন এখানে কাটিং করার পর এখানে যে হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে, সেটুকু কাটিং করে নেব। এখন আবার আমি দেখুন এখানে জয়েন্ট আছে, এগুলো কাটিং করে নিলাম। এখন এখানে 5 ইঞ্চিতে এখানে একটা কাট দিয়ে নেব যাতে এখান থেকে কুচি শুরু হবে। 5 ইঞ্চি পর থেকে কুচি হলে তাহলে ধরুন যে এটার সাথে এটা আবার মিলে যাবে। দেখুন ঠিক এরকমভাবে এটার সাথে এভাবে রেখে এখানে এভাবে মিলে নেবে। এখন কাটিং শেষ। এখন নিচে এখানে হাফ ইঞ্চি উপরে ডাউন দিয়ে কাটিং করে নেব। দেখুন ভিডিওটি কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।